পারি যে উত্তরা 7 নম্বর সেক্টরে 26 নম্বর রোডে 14 নম্বর বাসায় থাকতেন। তিনি তার বাড়ি হচ্ছে ওই বরিশাল সদরে। তিনি ঘটনার দিন অর্থাৎ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকালে 9টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো, রায়দা বাসের বাস ডিপো, তিনি এই বাসটি অপারেশন করতেন। তিনি এই কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোটা তিনি পরিচালনা করতেন। তো তিনি চলে আসেন সেখানে। 11টার দিকে, সকাল 11টার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আমরা এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরো তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা এই জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছি। বিভিন্ন যখন যে তথ্য পেয়েছি সেই তথ্যকে আমরা অনুসরণ করে আমরা এই রহস্যটি, তার মিসিং রহস্যটি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। শেষ পর্যায়ে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম, এবং আসাদুলের একজন ভাগ্নের নাম, আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। 3 জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈক আনোয়ার হোসেন তিনি এই রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকায়, এই প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়ার কিস্তিতে। কিন্তু এভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনৈক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17 জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসে। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে দিয়ে দিবে, এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা কাছ থেকে আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণে তারও ওইটা কথা ছিল এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেয়েছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। এবং তারা 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 11টার দিকে প্রথমে তাকে ওই যে রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায়
গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপুর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে এবং রাত প্রায় 12টার পরে তারা ওখানে যে টিনের বেড়া, বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, বেশি বড় না, সেখানে তারা মাটি করে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই 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 আপনার সাক্ষ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তো আমরা গতকাল যখন এই 3জনকে 25 তারিখ রাতে যখন 3জনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে লাশ উত্তোলন করলে তার যে ছেলে এবং ভাই দেলোয়ার হোসেন, এই ভিকটিম আনোয়ার হোসেন শিকদারের ভাই দেলোয়ার হোসেন, তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন সে লাশকে শনাক্ত করে। আমরা এই লাশের সুরুথাল করেছি। পরবর্তীতে আমরা এই লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। লাশের ময়না তদন্ত হয়তো আজকে হতে পারে। তো আমরা এই হত্যাকাণ্ডে একটি মামলা রুজু হয়েছে, তার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে একটি মামলা রুজু করেছে। তুরাগ থানার মামলা নাম্বার হচ্ছে 32, ধারা হচ্ছে 302, 201, 34 ধারায় মামলাটি রয়েছে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ। আমরা মনে করি এই হত্যা মামলায় আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, তাতে 5-6 জন জড়িত রয়েছে। আমি 5 জনের নাম বলেছি। একজন হচ্ছে আসাদুল, একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে আপনার সাজ্জা, একজন শাকিল, একজন হচ্ছে কালাম, আর হচ্ছে আসাদুলের ভাগিনা। আর হচ্ছে এই মামলায় আরো কেউ জড়িত আছে কিনা, এই মামলাটি সুষ্ঠু এবং সুন্দর গভীরভাবে তদন্ত করলে আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমাদের সাকসেস হচ্ছে যে 3 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি, তারা প্রত্যেকেই আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে আমাদের তাদেরকে পাঠিয়ে দিয়েছি। তারা নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি সিআরপিসি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে। আমরা আশা করছি আজকে 164 হয়ে যাবে। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, আপনারা কিভাবে লাশটা শনাক্ত করলেন? তারা তো যেহেতু তামান্না, তারা তো স্বাভাবিকভাবে দেখানো না, লাশটা শনাক্ত করলেন। আর তো তাদের বিরুদ্ধে যে 5 জন লেনদেনের কথা বলছেন 2 জনের সাথে, বাকি 3 জন কিভাবে ইনক্লুড হলো? লাশটা তো যারা মেরেছে তারা তো স্বীকার করলো। আমরা জিজ্ঞেস করেছি তাদেরকে, আমাদের তুরাগ থানা এবং আমাদের এই অপারেশন টিমে লিড করেছে আমাদের জোনাল এসি সাদ্দাম, আমাদের ওসি এবং আমাদের অন্যান্য সাব ইন্সপেক্টররা নিরলস পরিশ্রম করেছে এবং তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমিও জিজ্ঞাসাবাদ করেছি, করার পরে তারা স্বীকার করেছে। আমরা দেখেছি যে লাশটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। আমরা তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে কোথায় তারা লাশ রেখেছে। তো তারা স্বীকার করলো যে ওই ডিপোর ওখানেই, যে ডিপোর উত্তর সাইডে আপনার ওই টিনের বেড়া রয়েছে, ওই জায়গায় তারা রেখেছে। পরবর্তীতে আমরা সকালে গিয়ে আমরা তাদের দেখানো মতে আমরা ওই লাশ মাটি করে আমরা লাশ উত্তোলন করলে তার আত্মীয় স্বজন, তার ছেলে এবং তার আপন ভাই দেলোয়ার হোসেন সাহেব তিনি আসলে এসে তারা লাশ ডিটেক্ট করে, তারা শনাক্ত করেন যে তাদের ভাইয়ের লাশ, তার এবং তার ছেলে তাকে এটা শনাক্ত করেন। আরেকটা জানি কি প্রশ্ন করছিলেন? হ্যাঁ, লেনদেন ছিল। ওই বাকি যে লোকগুলো, তাদেরকে প্রলোভন দেখিয়েছে যে তাদের সবুজ যেমন বলেছে যে সে 1 লক্ষ টাকা দেবে, এরকম একটা কথা বলেছে যে সে এইটা যদি করো, তোমরা যদি আমাদের সাথে থেকে করো, তারা 1 লক্ষ টাকা দিবে। তো সবাইকে ওই অন্যান্য যারা তাদেরকে ওই 50,000 করে টাকা দেওয়ার কথা ছিল, ওই প্রলোভনে তারা প্রলুব্ধ হয়ে তাদের সাথে, আর তারা তো একসাথে ওই বাসের কেউ ড্রাইভার, কেউ হেল্পার, কেউ ওখানে নাইট গার্ড, এইভাবে কাজটা হয়েছে। ওনার কয়টা বাস আছে রায়দাতে? আর ওই যে ডিপোটার কথা বলা হচ্ছে, এই ডিপোটা উনি কি হিসেবে ছিলেন? 2টো বাসও না, তবে আর ডিপোটা হচ্ছে ওখানে রায়দা বাসের প্রায় 12 থেকে 15টা বাস থাকতো আর মানে বাস ডিপোর পরিচালক তার নিজেরও বাস ছিল। রায়দা তো একটা ব্র্যান্ড, অনেকেই বাস দেয় ওখানে, এরকম বাস দেয়, রায়দা নামে চলে। তো ওই
আনোয়ার হোসেন শিকদার, ওনারও দুটো বাদ ছিল, উনি মেনলি এটা মেইন মেনটেনেন্সটা তো উনি করতো। করেছিলেন আজকে, আর এর মধ্যে আপনারা তো জিডি মূলেই মনে হয়েছে। আচ্ছা। কারণ আমরা তো জানি না যে ওনার আসলে কি ঘটেছে। দ্বিতীয়ত ওনার আমরা এ তথ্যটিও পেয়েছি যে উনি প্রাইভেট, পুরনো কিছু প্রাইভেট কারও বেচা কেনা করতেন, বিভিন্ন জায়গায় যাইতেন। কোনো একটা গাড়ি হয়তো কেনার কথা আছে, সেখানে উনি চলে যেতেন, উনি কালীগঞ্জের দিকে যাইতেন। তো এই সমস্ত আর একটা জিনিস আমাদের কাছে তথ্য রয়েছে যে ওনার বিরুদ্ধে একটা ইয়েও রয়েছে, একটা কালীগঞ্জ থানা, না কালীগঞ্জ থানার একটা হত্যা মামলার একটা ওয়ারেন্টও রয়েছে। তো সেই জন্য এমনও আমরা যখন জিডি তদন্ত করছিলাম এই দীর্ঘ সময় ধরে, তো তদন্তকালে আমাদের কাছে এমনও মনে হয়েছে কখনো কখনো যে উনি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, এই প্রাইভেট কার, পুরনো প্রাইভেট কার কেনা বেচাকে কেন্দ্র করে। আর একটি হলে এমনও হতে পারে উনি হয়তো ওই ওয়ারেন্টের কারণে হয়তো লুকিয়েও থাকতে পারে কোনো জায়গায়, এসব করেন। বাট আমরা এটার পিছনে খুবই গুরুত্ব দিয়ে, আমরা প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা প্রতিনিয়ত অপারেশন করেছি, এবং অপারেশন করতে করতে বিভিন্ন সমাধান ডেভেলপমেন্ট হয়েছে, শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি।